এখন সকলেই খুব স্বাস্থ্য সচেতন। যে কোনো খাবার খাওয়ার আগে চিন্তা করে কতটা স্বাস্থ্যসম্মত। তো সেই কথা মাথায় রেখেই আজকের রেসিপি শেয়ার করে নেব। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আজকে আমার কি কি উপকরণ লাগছে রেসিপিটা বানানোর জন্য সেটা দেখে নিন। সুইট কর্ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, চিনি, লবণ। একটা পাত্র নিয়েছি, একে একে সব উপকরণ নিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সুজি। এক চামচ লবণ, 1 চামচ চিনি, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 কাপ সুইট কর্ন, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 মুঠো ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন। নুডলস মশলা 1 প্যাকেট কেটে আমি দিয়ে দিলাম। সব কিছু শুকনো অবস্থাতেই মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে গরম জল দিয়ে মাখিয়ে নেব। একেবারেই আমি জল একসঙ্গে দিয়ে দেব না, অল্প করে দেব। জলটা আমি খুবই গরম নিয়েছি, তাই চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, মানে হাতে সহ্য হবে। এই সময় একটা সিদ্ধ আলু দিয়ে একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে। গরম জল দিয়েই মাখাতে হবে, তাহলে সুজিটা অনেকটা নরম হয়ে ফুলে উঠবে। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে হাই হিটে গরম করে নেব। তেল ভালো গরম হলে হাতে চ্যাপ্টা করে পকোড়াগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। খুব ছোট ছোট করে দেব না, একটু বড় করেই দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠ বাদামি করে ভেজে নেব। দুই পিঠই আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, প্লেটে উঠিয়ে নিলাম। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। আবার একইভাবে তেলে ছেড়ে দিয়ে ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা বড় রেখেছি, যাতে করে ভেতরের কর্নগুলো সেদ্ধ হয়ে যায় ভাজার সময়।
সব পকোড়া একইভাবে ভেজে তুলে নিলাম। এই পকোড়াগুলো যেমন সুস্বাদু হবে খেতে, তেমনি স্বাস্থ্যকর। গরম গরম দারুণ লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।